শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়া ফুলে ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা নিবেদন করেন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষ। ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আত্মত্যাগ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে তারা। যে চেতনায় ৭১-এ দেশ স্বাধীন হয়েছিল, ২৪-এর গণ-অভ্যুত্থান তার তাৎপর্য ধরে রাখবে বলে জানায় সাধারণ মানুষ। বর্তমানে স্বাধীনতা হওয়া উচিত রাজনৈতিক স্বাধীনতার প্রতিভূ। বর্তমানে স্বাধীনতা হওয়া উচিত দেশের জনগণের নিজস্ব বাক যে মতামত, তাদের যে বাক স্বাধীনতা এবং তাদের যে স্বাধীন ভোটাধিকার, সেটি প্রতিষ্ঠা করার একটি প্রতীক হওয়া উচিত। আগামী দিনে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে আমাদের যে লড়াই, সেই লড়াইটা জারি রাখা। নতুন বাংলাদেশে শহীদদের শ্রদ্ধা জানিয়ে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা জানান সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আরও ভালো কোনো কিছু আসার চেষ্টা করি স্বাধীন বাংলাদেশে। সমাজের প্রতিটি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবন্ধীরাও যেন সমাজে মিশতে পারে, তারা বাংলাদেশের জন্য দায়িত্ব পালন করতে পারে। শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি নিয়ে এগিয়ে যাবে দেশ। থাকবে না কোনো দুর্নীতি, বৈষম্য, এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।